সারা বাড়ি সুন্দর করে সাজানো, ঝলমলে আলো দিয়ে নতুন বউ ঘরে বসে আছে। ঠোঁটের কোণে জড়িয়ে থাকা লিপস্টিক শুকিয়ে গেছে অনেক আগে, কিন্তু চোখে টলমল করা অশ্রু শুকাতে চায় না কিছুতেই। তের আজকে বিয়ে, কিন্তু তের বিয়েটা করতে চায় না। কিন্তু তের চাওয়া বা না চাওয়ায় কে শুনে এই ঘরে? বিয়ের মঞ্চে তাকে বসিয়ে রাখা হয়েছে শুধু একখণ্ড মান্যতার নাম দিয়ে, যেখানে ভালোবাসার কোনো ঠাঁই নেই। ঘরের বাহিরে কোলাহল। বর এসেছে, মাথায় টোপর, গায়ে শেরওয়ানি, চোখে ঠান্ডা এক রকমের নির্লিপ্ত নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটির নাম জন জাংকুক। এই বিয়ের পাত্র, তবে জাংকুককে তার মোটেও পছন্দ না, বরং তার বিরুদ্ধে তাই প্রতিবাদ করেছিল বহুবার। কিন্তু পরিবারের সম্মান আর যোগাযোগ নামক সেই কলে আটকে গিয়েছিল তার কণ্ঠ। তাই আর জাংকুকের বিয়ে পড়ানো শুরু হয়েছে। বর আর বউ দুজনের সামনাসামনি বসা। কাজী সাহেব কয়েকবার বলেছে কবুল বলতে, কিন্তু তেই কোনো কথাই বলছে না। হঠাৎ করে জাংকুক বলে উঠল, আমার একটা কথা ছিল। আসলে আমার একটা অনুরোধ করার ছিল। আমি আমি একটা অনুরোধ করব আপনাদের সবার কাছে। সবাই তো এখন জাংকুকের দিকে তাকালো। আমি আসলে আমি আসলে তের সাথে একবার কথা বলতে চাই, একান্তে। মাত্র 3 মিনিট সময় নিব, মাত্র 3 মিনিট, এর বেশি না। এক মুহূর্তে সবার মাঝে নীরবতা ছুঁয়ে যায়। তের বাবা নামজন ব্রু কুচকে বলে, এইভাবে এখন? জি। তারপর আপনি চাইলে বিয়ে ভেঙে দিন, আমি চাই না কোনো মেয়ের ইচ্ছের বিরুদ্ধে সে বিয়ে করুক। এই কথায় বিস্ম ছড়িয়ে পড়ে চারপাশে। বিয়ের আসরে এমন দাবি, আর তাও মাত্র 3 মিনিট। এরপর ডেকে আনা হয় একটা আলাদা কক্ষে। ঘরটাতে নরম আলো, পেছনে গুনগুন করে চলছে বিয়ের গান। তে দাঁড়িয়ে থাকে প্রায় অভিমানী দৃষ্টিতে। জাংকুক চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর পকেট থেকে ঘড়ি বের করে জাংকুক বলে, আমি টাইম স্টার্ট করছি, মাত্র 3 মিনিট। তার আগে না কিছু জোর করব, না কিছু বলবো। যা তুমি চাইবে তাই হবে, আর যা তুমি চাইবে না তা কিছুই হবে না। তুমি জানো আমি এই বিয়েতে রাজি না, তাই না? জানি। আমি সেটা বলতেও আসিনি যে তুমি ভুল, বরং আমি চেয়েছিলাম তুমি নিজেই সিদ্ধান্ত নাও, আমি নই। তাহলে তাহলে শুধু একটা গল্প বলি, শুনবে? গল্প? গল্প, একটা ছেলের গল্প। একজন ছেলে, অসহায় ছেলে, মা ক্যান্সারে মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, তুমি এমন একজন মেয়েকে খুঁজে নিও যার চোখে আত্মসম্মান থাকে, ঠোঁটে জেদ আর মনে ভালোবাসা। ছেলেটা অনেক খুঁজেছিল, পরে খুঁজেও পেয়েছিল এমন একজনকে, কিন্তু মেয়েটা তাকে চেনেই না। তুমি এখন নিজেকে সেই ছেলে বলে গল্প বানিয়ে বলছো? না, আমি সেই মেয়েটাকে বলছি যে এখন আমার সামনে দাঁড়িয়ে। তেই, তুমি নিজের জন্য লড়াই করতে জানো। তুমি হ্যাঁ বললে আমার জীবন বদলে যাবে, আর না বললেও আমি তোমার সিদ্ধান্ত মেনে নেব, মাথা নিচু করে চলে যাব। 3 মিনিট প্রায় শেষ, আমি চলে যাচ্ছি, দরজা খুলে দিচ্ছি। তুমি চাইলে চলে যেতে পারো, এই বিয়ে আর হবে না, কাউকে কিচ্ছু বলতে হবে না, সব দায়ভার আমি নিয়ে নেব, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। জাংকুকের কথাগুলো শুনে তেই হতবাক। এই প্রথম কোনো পুরুষ আমাকে আমার মতামতে সম্মান দিল, ভালোবাসা না হোক শ্রদ্ধা তো দিল। দরজার দিকে পা বাড়াতে গিয়ে জাংকুক থেমে যায়। দরজা খুলে যাওয়া আলোয় জাংকুকের কাঁধে একটা হাতের স্পর্শ পড়ে, যে কাঁধ বয়ে বেড়াচ্ছে দায়িত্ব, সম্মান আর এক বুক অপেক্ষা। শোনো, বিয়ের পর তোমার সঙ্গে 3 মিনিট একা কথা বলবো।
শোনাবে তো তখনও সেই গল্পটা? জাঙ্কুক ধীরে ঘুরে তাকাইতে এদিকে। জাঙ্কুকের চোখে প্রথমবারের মতো উজ্জ্বলতা। দুজন মানুষ জীবনের নতুন পথে পা রাখলো। 3 মিনিট, যা একটি জীবন বদলে দেয়। বিয়ের শোরগোল ধীরে ধীরে থেমে আসে। আতরের ঘ্রাণ, লাল সোনালি শাড়ির ঝকমকানি। শ্বশুর বাড়িতে প্রবেশ। এই দরজায় দাঁড়িয়ে যেন এক নতুন পৃথিবীর ধারে, যেখানে ভালোবাসা এখনো অজানা, কিন্তু সম্ভাবনার গন্ধ হৃদয়ে ভরে উঠেছে। জাঙ্কুক চুপচাপ পাশে হাঁটে, কারো মুখে বাড়তি কোনো কথা নেই। দুজনেই জানে আজকের রাত কেবল বিয়ের নয়, বরং সিদ্ধান্তের, সহনশীলতার, বোঝাপড়ার একটি সূচনা। নববধূর ঘর সাজানো ছিল লাল গালিচায়, তুলতুলে বালিশ আর এক কোণে সাজানো ফুলের মতো ঘর। অথচ সেখানে ঢুকে তের চোখে পড়ে ছোট্ট একটা বক্স। এটা তোমার জন্য। না, বিয়ের উপহার নয়, বরং প্রথম বন্ধুত্বের উপহার। তে ধীরে বক্সটা খুলে দেখে একটি চিঠি, একটি পুরনো বুকমার্ক আর একটি ছোট্ট কাঠের ঘড়ি। চিঠিতে লেখা, তোমার চোখে আমি জেদ দেখেছি, ঠোঁটে প্রতিবাদ, মনের বিশুদ্ধ আত্মা। আমি তোমার প্রেমিক নই, হতে পারি না আজই, কিন্তু না, আমি তা হতে চাই না। আমি হতে চাই তোমার শ্রোতা, তোমার বন্ধু, তোমার সব কিছুর আগে একজন মানুষ যে তোমাকে বুঝবে। এই ঘড়িটা প্রতিদিন 3 মিনিটের জন্য চলবে। প্রতিদিন 3 মিনিট আমরা শুধুই কথা বলবো, না বোঝার, না ছুঁয়ে ফেলার, না দাবি করার, কেবল বুঝে যাওয়ার। যদি তুমি চাও, আমি সেই ঘড়ির কাঁটায় তোমার নামের পাশে দাঁড়াবো চিরকাল। তার চোখ ঝাপসে আসে। আমার জীবনে আগে পুরুষ এসেছিল, কেউ ভালোবেসেছিল আমাকে, কেউ পরিবারকে, কিন্তু এমন কেউ কখনো আসেনি যে ভালোবাসবে আমার আত্মাকে। রাত গভীর হয়, বৃষ্টি নামে হালকা। বারান্দায় দাঁড়িয়ে দুজন। চলো আজকের 3 মিনিট শুরু করি। তার কাঁধে একটা চাদর জড়ানো। তাই এসে বসেছে জাঙ্কুকের পাশে। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে সময় পার করে দেয়। তাই জানো, তুমি এখন হাসলে আমার ব্যথা কমে যায়। 3টে মিনিট পার হয়ে যায়, কিন্তু তারা বসে থাকে অনেকক্ষণ। হয়তো কথার থেকে নীরবতাই বেশি বলে দেয় একে অপরকে। বিয়ের 1 সপ্তাহ পর ঘরটা তখন নিস্তব্ধতা। চারপাশে যেন সময় থেমে গেছে। দেয়ালে টাঙানো ঘড়িটার কাঁটা টিকটিক শব্দ তুলছে, ঠিক যেমন কোনো অজানা বিপদের পূর্বাভাস দেওয়ার মতো। সন্ধ্যার আলো জানালার ফাঁকগুলো ধীরে ধীরে ঘরে ঢুকেছে, আর তার মধ্যেই তেই বসে আছে। তের শরীর থর থর করে কাঁপছে, চোখ জোড়া লাল, চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ছে কান্নার অদৃশ্য নোনা জল। আর তের হাতে ধরা মোবাইলটা যেন তার সমস্ত সুখ কেড়ে নিয়েছে। স্ক্রিনে ফুটে উঠেছে কিছু বিকৃত শব্দ, কিছু পুরনো স্মৃতি, আর তারই ফাঁকে ফাঁকে শ্বাসরুদ্ধ করা ব্ল্যাকমেলের ছায়া। তুমি যাকে ভালোবেসে সংসার করছো, সে জানে না তোমার অতীত। তুমি জানো না আমি কি কি করতে পারি তোমার সাথে। তের আঙ্গুল কাঁপছে, শরীরের প্রতিটি শিরা যেন বলছে ভেঙে পড়ো, কিন্তু তে ভাঙতে পারছে না। তার বুকে শুধুই ভয়, লজ্জা আর অপমানের শ্বাসরুদ্ধকারী বোঝা। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে চাবির শব্দ। জাঙ্কুক ফিরেছে। দরজা খুলে গেল। যার সঙ্গে মেয়েটির জীবনে নতুন শুরু করেছিল, যার হাতে হাত রেখে সে ভুলতে চেয়েছিল অতীতের সব দুঃখ, সে এসে দাঁড়ালো।
দৌড় গড়ায়, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু মুখে স্বভাব সিদ্ধ শান্ত প্রশান্তি। জাঙ্কুক তাকে বিধ্বস্ত অবস্থায় দেখে এক পলকে জাঙ্কুক বুঝে গেল কিছু একটা হয়েছে। তেই তেই কিছুই বলল না, শুধু ফোটায় ফোটায় চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। হাতে ধরা মোবাইলটা জাঙ্কুক তুলে ধরল। জাঙ্কুক কিছু বলতে চায়নি, শুধু তাকিয়েছিল তের চোখে। জাঙ্কুক ফোনটা হাতে নিল, স্ক্রিনে চোখ বুলিয়ে তার মুখ শক্ত হয়ে গেল, ঠোঁটের কোণে চাপা উত্তাপ, চোখে ঝলকে উঠল এক রকমের আগুন। তারপর খুব ধীরে, গভীর অথচ অদ্ভুতভাবে শান্ত কণ্ঠে বলল সে, 3 মিনিট সময় দাও তেই। স্তব্ধ হয়ে গেল। ঘরের বাতাস গাঢ় হয়ে উঠল, যেন কোনো ঝড়ের পূর্বের নীরবতা। জাঙ্কুক ধীরে ধীরে সোফায় বসলো, ফোনটা হাতে তুলে একবার স্ক্রিনে তাকালো, তারপর কি যেন টাইপ করতে লাগলো। তার চোখে ছিল অটুট দৃষ্টি, যে দৃষ্টিতে ভয়ও পিছু হাঁটে। জাঙ্কুক কিছু লিখলো, তারপর আরেকটি স্ক্রিনে প্রবেশ করে জাঙ্কুক তার এক বন্ধুকে ভিডিও কল দিল, যে কিনা একজন হ্যাকার, আইন উপদেষ্টা এবং একটি মিডিয়া হাউসের কাজ করা রিপোর্টার। 3 জনকে সে কনফারেন্সে এনে বলল, এই লোকটা আমাদের অতীতে আগুন লাগাতে চায়, কিন্তু আমি চাই ওরই মুখোশটা সমাজের সামনে পড়ে যাক। কথাটা শেষ করে জাঙ্কুক তের হাতে হাত রেখে তেইকে বলল, তুমি ভয় পেও না তেই, তুমি আমার ইজ্জত, আমার ভালোবাসা। এই লোকটা যত কিছুই করুক সে হারবে, কারণ তোমার পাশে যে আমি আছি তেই। এরপর জাঙ্কুক মোবাইল থেকে একটা ভয়েস মেসেজ পাঠালো সেই লোকটাকে, তুমি যদি 1 ঘন্টার মধ্যে আমার তের সমস্ত ছবি বার্তা ডিলিট না করে ফেলো, তাহলে তোমার ছোটবেলার এক্সফোল্ড কেস এবং তোমার গার্লফ্রেন্ডের অভিযোগ আর তুমি যে এখনো ফেক আইডি চালিয়ে ব্ল্যাকমেল করো সেটা সব প্রমাণ আমার বন্ধুরা কাল সকালে পুলিশের হাতে তুলে দেবে। সাথে মিডিয়ায় ছড়িয়ে পড়বে তোমার মুখ। তুমি নরক চেয়েছিলে না, এখন নরকের দরজা খুলবে, তবে সেটা শুধু তোমার জন্য। মিনিট 3-এর মাথায় ফোনটা শান্ত হয়ে যায়। ঘরের বাতাসে যেন এক তীব্র রক্ত গরম সাহস ছড়িয়ে পড়ল। তে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ধীরে ধীরে এসে তের হাত ধরল আর কাঁধে মাথা রাখল। তেই, তোমার অতীতকে আমি ভালোবাসি না তেই, আমি ভালোবাসি তোমার বর্তমানকে, তোমার অশ্রুকে, তোমার বিশ্বাসকে। এখন থেকে কেউ তোমাকে কাঁদাবে না, কারণ এখন তুমি একা নও। আমি তোমার ব্যাপারে সবটা জেনেই বিয়েতে রাজি ছিলাম তখন। রাতে খাওয়া শেষ করে তে ফ্রেশ হয়ে আসে। যদিও তে এবং জাঙ্কুক একই বিছানা থাকে না, কিন্তু তেই আজ জাঙ্কুককে মাতালের মতো খুঁজতে লাগলো। প্রায় সব রুমের লাইটই অফ ছিল, কিন্তু লাইব্রেরির লাইটটা অন রয়েছে। সে জাঙ্কুককে ডেকে বলল, আমি 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 কিছু বলতে চাই তোমাকে। জাঙ্কুক তার দিকে তাকালো, দেখলো তাই অন্যরকম পোশাক পরে তার দিকে এগিয়ে আসছিল। হ্যাঁ, বলো কি বলবে। জাঙ্কুক, আসলে আমি এই সম্পর্কটা শেষ করতে চাই। জাঙ্কুক যেন কারেন্টের কিছু একটা শক খেলো। কি বলছো কি তুমি এসবতেই? তুমি তুমি
জাঙ্কুক যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল, কিন্তু আর কোনো কথাই বলল না, কারণ জোর করে কাউকে তো আর ধরে রাখা যায় না। ও ওকে, তোমার ইচ্ছে বলে জাঙ্কুক সেখান থেকে উঠে চলে যেতে শুরু করলো। তখনই তেই প্রথমবারের মতো নিজে থেকে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরলো এবং কাঁপা কাঁপা গলায় বলল, হায় হ্যাঁ জাঙ্কুক, আমি এই বন্ধুত্বের সম্পর্ক শেষ করে তোমাকে স্বামীর অধিকার দিতে চাই। আমি আর বন্ধু হয়ে থাকতে পারবো না জাঙ্কুক। আমি আমি চাই না তুমি আর আমার বন্ধু হয়ে থাকো। জাঙ্কুক সামনে ঘুরে তেকে পুরোপুরি নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে নির্ভরতার মতো। তে আর নিজেকে ধরে রাখতে পারল না, চোখ বেয়ে অশ্রু গড়াতে থাকে। তার হৃদয়ের পাথর গলে জাঙ্কুকের বুকে পড়ে। রাতের 3 মিনিট ঘড়ির কাঁটা পার হয়, কিন্তু আজ তারা ঘড়ি দেখেনি। হাতের ফাঁকে হাত, চোখের ভেতরে চোখ, একটা হালকা বাতাস জানালার পর্দা দুলিয়ে দেয়। জাঙ্কুক, তুমি কি আজ একটু বেশি পাশে থাকবে আমার? আমার যে আর 3 মিনিট চাই না, আমার তোমাকে সারা জীবনের জন্য, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা সময় আমি তোমাকে আমার পাশে চাই জাঙ্কুক। জাঙ্কুক মৃদু হেসে ঠোঁটের কোণে আলতো করে ছুঁয়ে দেয়। পাগলি, আজ শুধু পাশে নয়, আমি যে তোমার সঙ্গে মিশে যেতে চাইতেই দেবে না তোমার সাথে মিশে যেতে আমায়। রাতটা দীর্ঘ হয় না, কিন্তু ভালোবাসার গভীরতার সময় যেন থেমে থাকে। তের নিজের শরীর আর আত্মা জাঙ্কুকের বাহুর মধ্যে যুক্ত করে। প্রথমবার তার প্রেম হয় একজন নিরাপদ পুরুষের, একজন সম্মান জ্ঞান সম্পন্ন মানুষের, একজন স্বামীর সঙ্গে। চোখ বন্ধ করে নাইতেই তেই 3 মিনিট আজ কোনো কাজে আসবে না, কিন্তু বলে রাখছি। জাঙ্কুক থেকে টেনে নিয়ে যায় নিজের বুকের কাছে। জাঙ্কুক ও তের বুকের সঙ্গে বুক মিশে যায়। তের মুখ জাঙ্কুকের মুখের এতটা কাছে যে নিঃশ্বাসে গলিত এক আগুন ছুঁয়ে যাচ্ছিল দুজনকেই। তুমি জানো না তে, তোমার নীরবতাই আমার সবচেয়ে বড় পাগল করে দেওয়া শব্দ। তাদের ভেতরে এক অদৃশ্য যুদ্ধ চলছিল। কেউ হারতে চায় না, আবার জিততে যাওয়ারও বাসনা নেই। জাঙ্কুকের বসার চেয়ারটা আর তখন চেয়ার ছিল না, তার রূপ নিয়েছিল এক নিঃসঙ্গ দ্বীপে, যেখানে কেবল দুজন মানুষের স্পর্শ, দহন আর দুর্বলতা বাস করে। তাই চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছিল, দীর্ঘ ভেজা একরাশ আবেগে মেশানো শ্বাস। জাঙ্কুক তার গলার পাশে ঠোঁট নামিয়ে বলল, তোমার এই গন্ধটাই এখন আমার সত্যিতেই। তোমার সঙ্গে আমি মিশে যেতে চাই অনেক গভীরে। রাতটা যেন থেমে গিয়েছিল, শুধু ঘড়ির কাঁটা জানতো কিভাবে সে দুজন একে অপরের ছায়ায় মিশে গেল। जो दिखती थी सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। रात का नशा अभी आँख से गया नहीं, रात
রাতটা যেন থেমে গিয়েছিল, শুধু ঘড়ির কাঁটাটাই জানতো কিভাবে সেই দুজন একে অপরের ছায়ায় মিশে গেল।